হাই ফ্রেন্ডস, পশ্চিমবঙ্গে আইসিডিএস নিয়োগ শুরু হলো 2024-এ। তো ফার্স্টে দেখো নোটিশটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, গঙ্গারামপুর আইসিডিএস প্রজেক্ট, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। তো গঙ্গারামপুর থেকে কিন্তু নোটিশটি পাবলিশ করা হয়েছে আইসিডিএস সংক্রান্ত বিজ্ঞপ্তিটা। বাদিকে মেমো নম্বর শো করছে, ডানদিকে ডেটের 31/7/2024 থেকে নোটিশটি পাবলিশ করা হয়েছে। নোটিশ অনুসারে বলা হচ্ছে, গঙ্গারামপুর সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্পে অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিযুক্তির জন্য কেবলমাত্র গঙ্গারামপুর সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্পের অর্থাৎ নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের বেলবাড়ি 1 গ্রাম পঞ্চায়েতের বেলবাড়ি গ্রাম 2 পঞ্চায়েত এবং দমদমা গ্রাম পঞ্চায়েত, গঙ্গারামপুর গ্রাম পঞ্চায়েতে এবং গঙ্গারামপুর পৌরসভা এলাকাভুক্ত স্থায়ী বাসিন্দারাই কেবলমাত্র আবেদন করতে পারবে। যারা মহিলা রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। যারা এই যে কটা জায়গা বললাম সেই কটা জায়গা যদি স্থায়ী বাসিন্দা হয়ে থাকো, অর্থাৎ গঙ্গারামপুরে যদি স্থায়ী বাসিন্দা হয়ে থাকো, তবেই কিন্তু আবেদন তোমরা করতে পারবে। আচ্ছা, এরপরে বলা হচ্ছে, নিকট হইতে নিম্নলিখিত সত্ত্বে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। এই নিযুক্তি সম্পূর্ণরূপে স্বেচ্ছাসেবামূলক পদে নিযুক্ত কোনো কর্মীকে সরকারি কর্মী হিসেবে গণ্য করা হবে না। আচ্ছা, অঙ্গনওয়াড়ি কর্মী পদে নির্বাচিত কর্মীদের সরকারি নির্ধারিত মাসিক বেতন, এখানে দেখো মাসিক বেতন অতিরিক্ত মাসিক বেতন কিন্তু এখানে মেনশন করা রয়েছে। তো 4500 টাকা কিন্তু তোমাদের মাসিক বেতন এবং অতিরিক্ত সাম্মানিক ভাতা হচ্ছে 4500 টাকা। তো টোটাল মিলিয়ে তোমাদের 9000 টাকা কিন্তু পার মান্থ তোমাদের স্যালারিটা দেওয়া হবে। মোট শূন্যপদ এখানে তোমাদের রয়েছে দেখো 2টা, যেখানে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভাগ ভাগ করে দেওয়া আছে। তো এইভাবে কিন্তু গঙ্গারামপুরের অনেকগুলো জায়গা থেকে কিন্তু ছাড়া হয়েছে। প্রত্যেকটা নোটিশ আমি তোমাদের দেখিয়ে দেবো, এমনকি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারবে। তো চলো নিচের দিকে। আচ্ছা, এখানে আবেদন করতে গেলে কিন্তু তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস। উচ্চ মাধ্যমিক পাস হলে তোমরা এখানে আবেদনটা করতে পারবে। আর বয়সটা তোমাদের 18 থেকে 35-এর মধ্যে যদি বয়সটা হয়ে থাকে তাহলে কিন্তু আবেদনটা করতে পারবে। তো এখানে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ কোনো কিন্তু বয়সের ছাড় নেই, সবার ক্ষেত্রে কিন্তু সমান। 18 থেকে 35 বছরের মধ্যে বয়স হলে তোমরা এখানে আবেদনটা করতে পারবে এবং তোমরা উচ্চ মাধ্যমিক পাস হলে কিন্তু আবেদনটা করতে পারবে। তার নিচে কিন্তু হবে না। যদি তার বেশি কোয়ালিফিকেশন থাকে তাহলে সেক্ষেত্রে তো দিতে পারো, কিন্তু সেই বিষয়ে কিন্তু কোনো রকম অন্তরায় হবে না। দেখো এখানে ডিটেলসে লেখা আছে, এখানে অঙ্গনওয়াড়ি কর্মীকে অবশ্যই মহিলা হতে হবে এবং তোমাদের ন্যূনতম বয়স থেকেও মেনশন করা রয়েছে 18 থেকে তোমাদের 35 বছরের মধ্যে কিন্তু বয়সটা হতে হবে। প্রত্যেকটি ক্যাটাগরির ক্ষেত্রে সেম এবং 1/7/2024 তারিখ অনুসারে তোমাদের কিন্তু ডেটটা দেখে নেওয়া হবে। আচ্ছা, এখানে দেখো কী কী বিষয়ে তোমাদের পরীক্ষা হবে সবটা মেনশন করা রয়েছে। তোমাদের টোটাল কিন্তু 100-এর মধ্যে পরীক্ষা হবে এবং যাদের সর্বোচ্চ নাম্বার থাকবে তারাই কিন্তু এই চাকরিটা পেয়ে যাবে। এখানে দেখো তোমাদের বাংলা থেকে থাকবে কোশ্চিন, পাটিগণিত, পুষ্টি, জনস্বাস্থ্য, নারী সামাজিক অবস্থান, ইংরেজি ভাষা। তো এই সমস্ত কিছু থেকেই কিন্তু তোমাদের কোশ্চিন আসবে, তাই খুব ভালো করে কিন্তু তোমরা পড়ো। আর তোমাদের ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট কবে আছে সম্পূর্ণটাই বলে দেবো। তো তোমাদের সিলেবাস এইটা দেখিয়ে দিলাম। আচ্ছা, তোমাদের যে পরীক্ষার যে অ্যাডমিটটা, সেই অ্যাডমিটটা কিন্তু তোমাদের ইমেলের মাধ্যমে অথবা তোমাদের ডাকযোগের মাধ্যমে অথবা তোমাদের কিন্তু দেখো সরকারি হাতে মাধ্যমে প্রেরণ হবে। এখানে বলে দিয়েছে তোমরা অ্যাডমিটটা কিভাবে পাবে। আর তারপরে দেখো বলেছে নিচের দিকে তোমাদের কিন্তু 1:5 রেশিওতে ডাকা হবে, অর্থাৎ একটা ভ্যাকেন্সি থাকলে 5 জনকে ডাকা হবে, 2টা ভ্যাকেন্সি থাকলে 10 জনকে ডাকা হবে, 3টে ভ্যাকেন্সি থাকলে 15 জনকে ডাকা হবে। তো এইভাবে কিন্তু তোমাদের ডাকা হবে। এখানে দেখো সবটা সুন্দরভাবে মেনশন করা রয়েছে, সম্পূর্ণটা কিন্তু ডিটেলসে বলা আছে। তোমরা চাইলে কিন্তু ভালোভাবে নোটিশটা একবার পড়ে নিতে পারো। আমি মেন ডিটেলসগুলো শুধু বলে দিচ্ছি। আচ্ছা, এখানে আবেদন করার শেষ তারিখ রয়েছে তোমাদের দেখো 25/8/2024 তারিখ পর্যন্ত, অর্থাৎ এই মাসের 1 তারিখ থেকে শুরু হয়েছে আবেদন, লাস্ট ডেট রয়েছে 25/8/2024 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা এই ফর্ম ফিল আপটা করতে পারবে। তো তোমরা কিন্তু যারা গঙ্গারামপুরে স্থায়ী বাসিন্দা রয়েছে এবং যারা ওই সমস্ত ব্লকের গ্রাম পঞ্চায়েতের আন্ডারে বাস করছো তারা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপটা করো। আচ্ছা, এখানে দেখো বিভিন্ন গ্রাম পঞ্চায়েত অনুসারে কিন্তু তোমাদের ভ্যাকেন্সিটা মেনশন করা রয়েছে। তো এই সমস্ত গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যদি তোমরা বাস করো তাহলে অবশ্যই কিন্তু ফর্ম ফিল আপটা করে দিও। দেখো এখানে সবটা কিন্তু বলে দিয়েছে ক্যাটাগরি ওয়াইজ প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত অনুসারে। তো যারা যারা গঙ্গারামপুর স্থায়ী বাসিন্দা এবং যারা যারা এই সমস্ত গ্রাম পঞ্চায়েত থেকে বাস করছো তারা কিন্তু আবেদনটা করে নিতে পারো। এখানে দেখো সম্পূর্ণ ডিটেলসে কিন্তু সবটা মেনশন করা রয়েছে। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা চাইলে সেখান থেকে নিয়েও কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারো। তো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।